ঈদুল ফিতর আসছে। ঈদুল ফিতর মানে কিছু বেহায়া দিন আসছে। ঈদুল ফিতরের পরের দিন থেকে বেহায়া দিন আসছে। ওই সব মানুষ জুয়া খেলে যারা মনে করবেন, ওই সব মানুষ তারপাতি খেলবেন, ওই সব মানুষ আপনার নামাজ ছেড়ে দিবেন, যারা 1 মাস নামাজ পড়লেন আর বাকি নামাজ ছেড়ে দিবেন, তারা যারা মনে করেন যে আল্লাহ রমজান মাসে ছিল, এখন আল্লাহ ঘুমাতে গেছে 11 মাস, তারা নামাজটা ছেড়ে দিবেন, পড়বেন না জীবনে কোনোদিন, আবার 11 মাস পরে পড়বেন। যারা ভাববেন যে আল্লাহ আরাম করার জন্য গেছে, এখন বিশ্রাম নিতে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তো 1 মাস আমাদের দেখে এখন বিশ্রামে গেছে, তারা ছেড়ে দিবেন। যদি মনে করেন আল্লাহ ওই রকমই আছে, তাহলে ছাড়া যাবে। আবার জুয়া কারা খেলবেন, আমি বলে দিই কারা খেলবেন। যাদের মনে করেন আমাদের লজ্জা তো কিছু নেই, 42 বছর আগে বিক্রি হয়ে গেছে বাজারে, ওই একটা উট আমার দাদা কিনেছিল লজ্জার বিনিময়ে, লজ্জা দিয়েছি উট কিনেছি, উটও আমার বাবা কোরবানি দিয়ে দিয়েছে, তারা জুয়া খেলবেন। ভাববেন খুব কথাগুলো কিভাবে কেন বলছি। কোরআন যে জাতিকে দিল শ্রেষ্ঠ ঘোষণা করলো, কোরআন দিয়ে সেই জাতিকে কোরআনে বলা হলো জুয়া হারাম, আর ঈদের নামাজের পরে সে জাতি জুয়া খেলতে বসে। অধিকার দিল কে? আপনাকে দিল অধিকার? কে এই অধিকার দিয়েছে? কোথায় পেয়েছেন অধিকার? এটা নির্ভীক, এটা বেহায়া, নির্ভীক, এটা ইমানদারের বহির্ভূত কাজ, এটা ইমানের বহির্ভূত কাজ। এই কাজ থেকে প্রতিটি মুসলিমকে ফিরে আসতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 2, 3 আমার চৌহদ্দির মধ্যে সমস্ত মানুষকে আমি মনে করি সম্মানিত। আমার এলাকার মানুষের মনে করি আমি এরা শ্রদ্ধেয় মানুষ, এরা সম্মানিত মানুষ, এদের ইতস্ততা বোধ আছে, এদের লজ্জা আছে, এদের হায়া আছে। তা আমি প্রতিটি মানুষকে নিজের কাঁধে একটা করে দায়িত্ব নিতে বলবো। নিজের ছেলেও যদি কারপাতি জুয়াতে ব্যস্ত হয় বা সময় নষ্টতে ব্যস্ত হয়, টাকা হাতিতে ব্যস্ত হয়, ভাতিজা হলেও একটি থাপ্পড় দিয়ে ফিরিয়ে নিয়ে আসবেন। এটি আপনার ইমানি দায়িত্ব। যদি ফিরিয়ে নিয়ে আসতে পারেন, ইমান আছে। যদি কিছুই না বলেন, ইমান নদীর উপরে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই প্রতিটি মানুষকে, আমার শুধু দায়িত্ব নয়, সকল মুসলিম মুমিনের দায়িত্ব। অন্যায়ের প্রতিবাদ করে দায়িত্ব আমি দেই নাই, রাসূল দিয়েছেন মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের সঠিক দায়িত্বের উপরে থেকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।